ডাইরেক্ট কই মাটির কথা কম না খা। আরে তুই মাটি ফাঁস কর। নবীর হাদিসে বলে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমি তোদের নবী তখন নবী। আব্দুল হক মুহাদ্দিস দৈলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, এই ওহাবির বাচ্চারা নোট কর, আমি বানায়া কথা বলি না। তিনি বলেন খোদা কি কসম, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, উপর নাই, নিচ নাই, হাওয়া নাই, বাতাস নাই, আমি নাই, আপনি নাই, নাই নাই, কিছু নাই। আল্লাহ লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু নাই। আল্লাহ তখন আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন 2,33,030 বছর। ওয়াজকে কি মনে করেন আপনারা জানেন না? আমি এমন জায়গায় ওয়াজ করি যেখানে অলিফুরের বাড়ি, যে অলিফুরি হচ্ছে সমস্ত কওমিদের লিডার। ওই শাস্তাবুল জাগার মতো জায়গাতে তাদের নাম ধরে ডাকি। আমি তো আর এদিকে কম করি। যদি আজকে তাহিরি পাগলার পরে পাইতাম, মনে বলো জ্বালা ছিল, কারণ এই মাঠটা আমার আব্বার তৈরি করা মাঠ। কথা বলেন, এই মাঠটা আমার ভাই মোবারক হোসেন জালালির তৈরি করা মাঠ। এখানে পারলাম না আজকে, দুঃখজনক, তারা তো সিটিং বোঝে নাই। যদি আমাকে বলতো, আমি তাহিরি সাহেবকে রিকোয়েস্ট করতাম, ঠিক উনি ধরতে পারে, ওনার আরেকটা মাহফিল হারম চলতেছে চান্দিনা, এখান থেকে ওখানে চলে যাব। নাহলে আমি বলতাম ভাই ওটা করে এটা আসে, প্রয়োজনীয় 2টার পর আজকে জমানো। কথা বলেন, কারণ আমরা 2 ভাই থাকলে মাঠ জমে না। শুধু তাই নয়, আল্লাহর রহমতে জমাই আসছি, আপনাদের দোয়া। কিন্তু পারলাম না, আমাকে তো জানাইছে না। আমাকে পরবর্তীতে আমি যার মাধ্যমে খবর পাইছি যে আল্লামা তাহিরি সাহেব চলে গেছে, পরে আমি নিজে আফসোস করলাম। রাস্তাঘাটে দোকানপাটে যারা থাকবে হয়তো বা তারা দৌড়ে আসবে, কিন্তু বাড়ি ঘর দুয়ারে যারা চলে গেছে এরা তো আর আনা সম্ভব না। এখন তো আর আগের প্রেম নাই। আমার আব্বা এমন সময় মাছ ধরতেন, ঘুম থেকে মানুষ উঠে যাইতেন। কথা বলেন, তো আমি ওনার মতো না পারি। বাঁশি যদিও বাজায়, নবীর প্রেমের বাঁশিটা বাজাইলে যার কলিজা নবীর মহব্বত থাকবে, সে ঘুমাইয়া থাকতে পারবে না। কথা বলেন, আব্বারা আমার খুব খেয়াল করে বসে যান। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কথাটা আমি বলতাম না। উনি 1 লক্ষ হাদিসের হাফেজ, ওনার জুতার যোগ্য আমাদের নাই। উনি কয় আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন 2,33,030 বছর। কুদরতি চোখের দ্বারা তাকায়া দেখে আল্লাহ পাকের সামনে নূরের একটা জমাট। আল্লাহ ওই জমাটের দিকে তাকায়া কয় কুনিয়া মুহাম্মদ। মুহাম্মদের নূর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমরা গজলের মধ্যে কই, ওরে আল্লাহ ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে গো খোদা হাবিবের নূর করলেন জুদা, জাক মারিল এশকের দরিয়া, হাইরে সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়। ওই নবীরে যারা কয় মরে পচে গলে গেছে, এবারে ওগো উস্তাদের কথা শুনেন। আমি আগে এটা শুনাইয়া দিই, যদিও মিডিয়া বাইরে ফাইলে পাইছ, আর না পাইলে নতুন করে আবার ছাড়বা। যে জালালি কইছে কওমি অঙ্গনের বড় উস্তাদুল উলামা, জিনার নাম নজরুল ইসলাম কাশেমি। নাম কি? জোরে কর, নাম কি? উনি কি কয় শুনে নেন। উনি আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো রওজাতে। ওনারা তো রওজা বলে না, কবর বলে। কবর এখনো জিন্দা। তো ওনার মুখে জিন্দা শব্দটা পাওয়া, এটা একটা বহু কিছু। কথা কন না কা? যারা কয় নবী ফসে গলে গেছে, এখন তারাই কয় নবী জিন্দা। শুধু জিন্দাই নয়, কুয়েতের বড় একজন রেফাই, তিনি নবীর রওজা গেলেন সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। আল্লাহু আকবার কয়। আমার নবী বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইবনি, হে আমার বেটা, যা তোর সালাম দিয়ে দিল। এবার উনি বলতেছেন কুয়েতের রেফাই কয়, হুজুর আসলাম তো ভালো কথা, সালাম দিয়েছি, উত্তর পেয়েছি, শান্তি পেলাম, তবে আপনার হাতটা যদি বাহির করতেন মুসাফা করে যেটা জীবন ধন্য করতাম। আচ্ছা বলেন তো, মরার পরে কোনো বেটা কি হাত বার করতে পারবো? তো এই কাজজাব মুরুক্ষরা যে বোঝো না, রসুল বেলে মরে গেছে। আমি কই রসুল জিন্দা নয়, শুধু রসুল সব দেখতেছে। আপনি আমি কি করি তাও জানে, তাও জানে। আল্লাহু আকবার কম।
এবার ওনার কথাটুকু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কওমি অঙ্গনের ভাইদেরকে বলতে পারবেন এটা তো সুন্নি আলেম বলে নাই, নজরুল ইসলাম কাশিমি ইনি হচ্ছেন তোমাদের লিডার, তোমরা যাকে উস্তাদুল উলামা মানো। উনি কি বলে শুনে নেন, খুব খেয়াল করে মিডিয়া ভাইরা চেষ্টা করবা কথাগুলা সুন্নিয়তের সাথে প্রচারের জন্য ছেড়ে দেওয়ার জন্য। খুব খেয়াল করবেন, কবরে হায়াতে আছেন মামাতুল নবীনা, এখনো কবরে রাখতে দেরি, হায়াত ফিরে আসতে দেরি হয় না। হায়াতুল নবী কবরে এখনো জীবিত। ওইখানে যে সালাম দিলে জবাব দেন, সালাম দিলে জবাব দেন। আল্লামা রেফাই রহমতুল্লাহ আলাইহি কুয়েতের বহুত বড় রেফাই খানদানের সবচেয়ে বড় বুজুর্গ, রওজায়ে আতহারে যে সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকা আসসালাম ইয়া ইবনি, আমার বেটা সালামের জবাব দিলাম তোকে। তারপরে উনি বলছেন আসলাম তো সত্য, জবাব তো পাইলাম, হাতটা বাড়াইলে তো একটু মুসাফা করবো যেতাম। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে চলে আসছে, উনি মুসাফা করে তারপরে এবার বুঝে নেন ওনাদের ওস্তাদুল উলামা নজরুল ইসলাম কাশিমির মতন ব্যক্তি আমার নবীকে জিন্দা মানে, আর আমরা দেশের খাত গায়া বাদাইম না। আর কি কইতাম, যার সন্তানেরা কয় নবীর মুখ থেকে দুর্গন্ধ করে, তারা যদি আমি পাইতাম জুতা দিয়ে ফিরাইতাম। 100 এদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। আপনারা কি মাইন্ড করতেছেন? আমার এক ভাই ঠোঁট কেটেছে, জিহ্বা কেটেছে, আমি আমজাদ জালালি বলি জীবন দিব নবীর থেকে ঈমান নিব না, ঠিক কি না? আজকালকের ওহাবিরা বড় সাবধান থাক, বেশি দিন আর নাই তোদের, একদিন ধরা খাইতে হবে, সেদিন জামিন পাবি না, ঠিক কি না? ওরা দেখো তো দেখেন, এই জন্য বলি বেবে দেখি কানার হাট বাজার, ওরে এক কানা কয় আরেক কানারে চলো এবার ভবের পারে, এক কানা কয় আরেক কানারে চলো এবার ভবের পারে, নজদে কানা পথ দেখে না, আহলে হাদিস কানা পথ দেখে না, পথকে ডাকে বারবার, ভেবে দেখি কানার হাট বাজার। কি রাখছে? আমি কি আপনাদের কইছি এদেরকে গাইলে গুনাহ নাই, সওয়াব। হয়তো অনেক মিডিয়া কমেন হুজুর নাম ধরে বলেন কেন, এমনি কোন বাবা নাম না ধরলে তো কার উপরে কমিটা হয় না, চুপ থাকা এটা কিন্তু আসলে ঠিক না। আমরা চুপ থাকতে পারি না, নাম মেনশন করি বলতে হয়, এটা ইমানি দায়িত্ব। মানুষ এখন সিনাই দিতে হবে। জানেন না বাংলাদেশের খুব মারাত্মক দলটার নাম হচ্ছে আহলে কবিশ, এরা জাগার মধ্যে মানুষের ইমান নষ্ট করে। শুধু তাই নয়, ওরা কি বলে জানেন, আমার নবীজির আব্বা আম্মা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। শুধু অপবাদ এটাই নয়, ওরা এমন এমন অপবাদ রসুলকে নিয়ে করে যেটা কলিজা রাখলে আপনার মতন ব্যক্তি যদি আশিক রসুল হন সহ্য করতে পারবেন না। এই জন্য অনুরোধ আপনাদেরকে করব, এখনো সবাই আছে নিজের ছেলে কোন ভার্সিটিতে পড়ে, কোন কলেজে পড়ে, যে ছেলেকে বাংলা ছুটি বই দেওয়ার কারণে ওই ছেলে ফতুয়া দেয় রসুল আমাদের মতন, এই ছেলেকে ওই কলেজে রাখার দরকার নাই, সুন্নি প্রতিষ্ঠানে দেন, ইমান বাঁচান। কথা বলেন ঠিক কি না?